হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে সকলকে। দেখো আমি এখানে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তারপর আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলোকে আগে ফেড়ে নিয়েছিলাম একটু। আমার না খুব ঠান্ডা লেগেছে, আমি জ্বর উঠেছে, আমি কথা বলতে পারছি না। যাই হোক, হ্যাঁ, আমি এখন দেখো এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই রেসিপিটা আমি অনেক আগে করেছিলাম, কিন্তু একজন বলেছে যে আমাকে বলছে যে এভাবে খাবে, দিয়ে আমি আবার বানালাম এই জন্য। তখন দেখো এখানে আমি আম, লং আর দারচিনিটা ফোড়ন দিয়ে নিলাম। এলাচ টেলাচ দিব না, শুধু দারচিনি আর লং। তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে, তারপরে বলবে যে খুব স্বাদ লাগে খেতে। একবার খেয়ে দেখো তো একটু প্লিজ, কিছু তো লাগবে না। আর এখন দেখো এখানে কয়টা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা একটু লাগবে। তো পেঁয়াজ একটু পেস্ট করে নিয়ে এটাকে আমি এখন তেলের মধ্যে শুধু ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এটাই। হ্যাঁ, এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন দেখো এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এই পর্যন্তই। এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিব। দেখো মশলাটা একদম ভালো মতো মজে গেছে। এখন এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ডিমগুলো তো ভালো করে ভাজাই হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে এখন দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। একদম মশলাটাকে না শুকনো শুকনো করে তো ডিমের সাথে লেগে থাকবে, এইভাবে এটাকে করতে হবে। এখন কষিয়ে কষিয়ে আস্তে আস্তে আঁচটাকে একদম কম করে দিয়ে এখন এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিয়ে ভালো করে সব মশলাগুলো যেন ডিমের সঙ্গে লেগে যায়, কড়াইতে না থাকে, এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। দেখো আরটু আরটু কষবে, মশলাটাকে একটু কালো কালো করে কালো কালো করে নেব, যাতে ডিমের সাথে সব লেগে যায়। এখন দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখন আমি একটা স্পুন নিয়েছি, কারণ আর হাতা দিয়ে হবে না। এখন স্পুনটা দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে নেব। এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে সব মশলাগুলোকে গায়ে গায়ে লাগিয়ে দেব। দেখো কড়াই থেকে ধুয়ে হচ্ছে। এখন এইভাবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা এভাবে অবশ্যই বানিয়ে খাবে, দিয়ে তখন আমাকে বলবে বহুত স্বাদ লাগে। তো আমি এখন ডিমগুলোকে সার্ভ করে দিলাম। তো তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।